আরে নিমাইদা, কেমন আছো? কমল কেমন আছে? কথাটা কইতে লজ্জা করলো না? তোমার লইগা আইস কমলের কি অবস্থা তা তুমি জানো? কি হয়েছে কমলের? কি হয়েছে? দুইবার সুইসাইড করতে গেছে কমল। তোমার মতন মাইয়ার লগে কথা কওন উচিত না। কেন? যেই দেখলা পোলাটা ভালো চাকরি করে অমনি সুসুর কইরা পিঁড়িতে গিয়া বসলা। একবার ভাবলা না কমলটার কি হইব? এটা তোমাদের ভুল ধারণা। আমার কিছু করার ছিল না নিমাইদা। কি করা ছিল না? তুমি তো সাবালিকা, তোমারে কি পুলিশ ধইরা লইয়া যাইতো? কত প্ল্যান কইরা গেলা, সব ভুইলা গেলা। তোমরা আমাকে এইভাবে ভুল বুঝো না নিমাইদা। আমার কথাটা একবার শোনো। থাক, আর কোনো কথা শোনা লাগবো না। প্লিজ নিমাইদা, শুধু একবার আমার কথাটা শোনো, তারপর তোমাদের যা বলার আমাকে বলো। বেশ, কও। এভাবে রাস্তায় দাঁড়িয়ে না, চলো ওদিকে চলো। চলো চলো। কি খবর আছে কও? সেদিন রেস্টুরেন্টে কমলের সঙ্গে শনিবার যাবার কথা বলে বাড়ি ফিরেছি। ইঞ্জেকশনটা দিয়েছি তো, এখন কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে। আপনি বরং কাল পরশু ওনার স্ক্যানিং রিপোর্টটা নিয়ে আমার চেম্বারে আসুন। বলছিলাম কি ভয়ের কিছু নেই তো? না না, ভয়ের কিছু নেই, আপনি স্ক্যানিংটা করিয়ে নিন। কার কি হয়েছে মামা? তোর বাবার। যা তুই ভেতরে যা। বাবার? মা, কি হয়েছে বাবার? কিছুই তো বুঝতে পারছি না। দিব্যি ভালো মানুষ বসে গল্প করছিল, হঠাৎ বলল মাথাটা কিরকম যন্ত্রণা করছে, যাই একটু শুয়ে পড়ি। তারপর উঠতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান। আমি সঙ্গে সঙ্গে তোর মামাকে খবর দিই, তারপরে এই তো ডাক্তার দেখে চলে গেল। তারপর আর জ্ঞান ফেরেনি? হ্যাঁ ফিরেছিল, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। পরদিনই মামা বাবার স্ক্যানিং করিয়ে আনলেন। বাবার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখতে পাইনি, কিন্তু তার ঠিক দুদিন পরে সন্ধ্যেবেলা মামা এলেন। এই যে শুনেছিস তোর মেয়ের কীর্তি? কেন, ও আবার কি করলো? ওই রাস্কেলটাকে লেখা কতগুলো প্রেমপত্র ওকে দিয়ে শ্যামলের অফিসে পাঠিয়েছিল। হ্যাঁ, তাহলে কি হবে? কিছুই হবে না, শ্যামল ওকে পাত্তাই দেয়নি। তবে ব্যাপারটা কিন্তু এখানে ইতি হওয়া দরকার। সুমিতা, সুমিতা। কি হলো, এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না? খুব গুণ হয়েছে তোমার না? কেন, আমি আবার কি করলাম? ওই ছোকরাকে শ্যামলের অফিসে পাঠিয়েছিলি কেন? তোমরা আমার ইচ্ছের বিরুদ্ধে যেসব কাজ করছো সেগুলো জানাতে। ইচ্ছের বিরুদ্ধে? খুব কথা শিখেছিস তো। মামা, আমি এখন সাবালিকা, আমারও ইচ্ছা অনিচ্ছের একটা ব্যাপার আছে। আমি ওই ভদ্রলোককে কোনো মতে বিয়ে করতে পারবো না। আর তোমরা যদি জোর করে কোনো কিছু করার চেষ্টা করো, তাহলে আমার নিজের রাস্তা নিজেকে দেখে নিতে হবে। কি বললি? নিজের রাস্তা নিজে দেখে নিবি? হ্যাঁ, দরকার হলে তাই করতে হবে। তাই যদি করিস তাহলে জীবনে আমি তোর মুখ দর্শন করব না। আর তোমরা শুনে রাখো, ও যদি কিছু একটা করে আমার মুখে চুনকালি মাখায়, তাহলে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি জীবনে কোনো এই বাড়ির চৌকাঠ পর্যন্ত মারাবো না। তোকে একটা কথা বলতে এলাম মা। বলো। তুই কি চাস আমাদের সংসারে একটা কিছু ঘটুক? আমার অমতে তোমরা যেসব কাজ করছো তাতে তো আমার মনে হয় যে তোমরাই সেটা চাও। তোর বাবার একটা কিছু হোক, এটা কি তুই চাস? কেন, বাবার আবার কি হবে? বাবা তো ভালোই আছে। না, তোর বাবা ভালো নেই। ভালো নেই? কিন্তু মামা যে বললো স্ক্যানিং রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে? কিন্তু কেন? বাধ্য হয়ে বলেছে। ডাক্তার কি বলেছে জানিস? কি বলছেন? কি ঠিকই বলছি, ব্রেন টিউমার। আপনি বরং ওনাকে ম্যাড্রাস নিয়ে যান, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এখন কি হবে ছোটদা? তোকে তো এভাবে ভেঙে পড়লে চলবে না।
অপারেশন করলে ভালো তো হয়ে যেতে পারে। সে তো অনেক খরচের ব্যাপার। আমাদের যা সম্বল ছিল তা তো সুমির বিয়ের ব্যবস্থা করতে শেষ হয়ে গেছে। আমি তো আছি, আমার ছেলে নেই, পুলে নেই, আমার টাকাগুলো কে খাবে? এসব নিয়ে তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আরেকটা কথা, সুমি তার বিয়ের আগে এসব কাউকে বলবার দরকার নেই। কিন্তু সুমি, ওকে কি বলবো? মা হয়ে মেয়ের কাছে এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। তোকে কিচ্ছু বলতে হবে না, যা বলবার আমিই বলবো। এইবার ভেবে দেখ তুই কি করবি। তোর বাবা ছোট থেকে এত বড় করে তুললো, আজ তার জীবন মরণ সমস্যা, তার মুক্তি, এইটুকু স্বার্থ ত্যাগ তোকে যে করতেই হবে মা। তোর মামা যদি এ বাড়ির সঙ্গে সম্পর্ক না রাখে তাহলে আমার একার পক্ষে তোর বাবাকে বাঁচিয়ে রাখা কি সম্ভব? তোমার কোনো চিন্তা নেই বাবা, তোমরা সবাই যা ঠিক করেছো তাই হবে। এবার বলো নিমাইদা, আমার কি করার ছিল? সবই অদৃষ্ট রে, সবই অদৃষ্ট। আরে মেসমশাই এখন কেমন আছেন? শত চেষ্টা করেও বাবাকে বাঁচানো গেল না। নিমাইদা, হ্যাঁ? আমাকে একবার কমলের কাছে নিয়ে যাবে? ক্ষমা চেয়ে আসবো। ক্ষমা চাইবা? কার কাছে ক্ষমা চাইবা? কেন? ও এখন আমাকে কাউরে চিনতে পারে না, কাউরে না। কমল, দেখ আইস কারে লইয়া আইছি। কেমন আছো তুমি? আপনাকে তো চিনতে পারলি না তো চিনতে। আপনি ওনার বোন? আয় নাম আয়। নমস্কার, আমার নাম নবীন, আমি পাগলাগারদের কেয়ারটেকার। পাগলাগারুদ? ওই হলো, কেউ বলে হাসপাতাল, কেউ বলে পাগলাগারদ। আসুন। দাদামণি, জায়গাটা ঠিক পিকচার পোস্ট কার্ডের মতন। হ্যাঁ, দারুণ। আসুন। চল। আপনারা এসে গেছেন? হ্যাঁ, ডক্টর মাইতি আমায় কেসটার ডিটেলস পাঠিয়েছেন। চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। ডক্টর বোস, কমলকে আপনার হাতে দিয়ে গেলাম। না না, বললাম তো চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। শোনো রবিন, কমলেশকে ওর ঘরটা দেখিয়ে দাও। তুমি ঘরে যাও, আমি একটু পরে আসছি, পরে কথা হবে। ডক্টর বোস, ফেরার ট্রেনটা কটায়? সে তো বেলা 3টে। আপনারা এখন বিশ্রাম করুন, নবীন আপনাদের পৌঁছে দিয়ে আসবে। আপনারা ততক্ষণ গেস্ট হাউসে রেস্ট নিন। বাহ, গেস্ট
হাউস রেস্ট কবিতার কথা সুন্দর। এ কি? আমি হইলাম গিয়া এই কমলে ফ্রেন্ড নিমাই। কমলেশকে ঘরটা দেখিয়ে দাও। হুম? চলুন সূর্য, আসুন। এই আপনার ঘর, সব একদম রেডি করে রাখা আছে। ও হ্যাঁ, গরম জলের দরকার হলে বলবেন, ওইখানে বেল আছে। আমি এখন চলি। ভালো থাকিস, তাড়াতাড়ি সেরে ওঠ। চিঠি দিস। আমিও সিটি দিমু। ডাক্তার, ডাক্তার, একটা টাকা হবে? সন্ধ্যাবেলা দিয়ে দেবো। আজ আমি জ্যাকপট পাবোই, আর জ্যাকপট পেলে না মেয়েটার বিয়ে দিয়ে দেবো। সত্যি বলছি ডাক্তার, একটা টাকা দাও না, দাও না, দাও। মনে থাকে যেন, দিস ইজ দ্য লাস্ট টাইম। ঠিক আছে। এসো কমলেশ। কি দেখলে? জ্যাকপট পেয়ে মেয়ের বিয়ে দেবে বলে রেসের মাঠে সর্বশান্ত হয়ে এখন এই অবস্থা। দিস ওয়ার্ল্ড ইজ রিয়েলি আ স্ট্রেঞ্জ প্লেস। জাগে, কোথাও যাচ্ছ? ভাবছিলাম যে যাও যাও, জায়গাটা ঘুরে দেখে এসো, ভালো লাগবে। সন্ধ্যের মধ্যে ফিরে এসো, কথা আছে। বাহ, কি সুন্দর। এতদিন কোথায় ছিলে? বলো কোথায় ছিলে? কেন আমাকে ছেড়ে বারবার চলে যাও? আর তোমাকে ছাড়ছি না। বলো কেন গেছিলে? বলো 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 কেন গেছিলে? ছাড়ুন ছাড়ুন, আমি 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 কমলেশ। না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি পারতো, ছাড়লে আবার পালিয়ে যাবে। ছাড়বো না, না, তোমায় ছাড়বো না। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। উনি পার্থ নন, আপনি ঘরে চলুন। আমায় নামিয়ে দাও। অনেকক্ষণ বেরিয়েছেন, চলুন। হাত ছাড়ো, আমি যাচ্ছি। তুমি কিছু মনে করো না, আসলে ঝিনুকের কেস হিস্ট্রিটা খুব পিকিউলিয়ার। তোমায় বলছি, নাও কফিটা খেয়ে নাও। আগে আমার কোনো নেশা নেই। বেশি দুধ দিয়ে তৈরি, কিচ্ছু হবে না, খেয়ে নাও। কিন্তু ঝিনুক ম্যাডাম আজকাল খুব বাড়াবাড়ি করছেন। 2 মাইল দূরে আদিবাসী গ্রামে চলে যাচ্ছেন। যাক না, ও কিন্তু আগে থেকে অনেক বেশি নর্মাল হয়ে গেছে। এখনো হাসে, গান গায়, ঘুরে বেড়ায়। তোমার মনে আছে ও যখন প্রথম এলো তখন শুধু কাঁদতো, দিনের পর দিন কিছু খেত না। কিন্তু স্যার, আজকে উনি যেভাবে কমলবাবুকে... তোমার বেশি লাগেনি তো? তেমন কিছু নয়, শুধু শুধু পাঞ্জাবি ধরে টানাটানি করেছে, নাকি মনেও টান পড়েছে? হ্যাঁ, না মানে হ্যাঁ, পার্থ বলে ওর একজন প্রেমিক ছিল। সে ছিল আবার কবি,
আর ঝিনুকও বন রোম্যান্টিক। ওরা কলকাতার জনে নির্জনে নিজেদের নিয়েই মেতে থাকতো। একদিন ময়দানে, তুমি তো জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবুও তোমাকে লক্ষ্য করে। যখন ছড়িয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। না, তুমি কখনো এসব কথা বলবে না। মৃত্যুকে তোমার বড় ভয়, তাই না ঝিনুক? হ্যাঁ, কি ঘন কালো নিঃসীম অন্ধকার, একটু আলো নেই, কেউ নেই, কিচ্ছু নেই। অনুভূতিহীন ঘন কৃষ্ণ মেঘলা রাতের মতো, শুধু বৃষ্টির মতো অশ্রু ঝরে ঝরে পড়ছে। তুমিও সত্যিকারের কবি ঝিনুক। মৃত্যুর অধরা রূপকে কি সুন্দরভাবে বললে। আমি মৃত্যুর কবি হতে চাই না পার্থ, রূপ রস বর্ণ গন্ধময় জীবনের কবি হতে চাই। সোনালী রোদের মধ্যে হলুদ প্রজাপতির মতো শুতে চাই তোমার বুকে ডানা মেলে। পাগলি, চলো আজকে উঠি, হুম। কালকে আবার দেখা হবে। এই, কি হচ্ছে কি? আসি, হ্যাঁ। কালকে আবার দেখা হবে। হ্যাঁ। তারপর তারপর থেকে জ্ঞান ফিরলেও ঝিনুক কিছুতেই বিশ্বাস করে না যে পার্থ বেঁচে নেই। ও মনে করে পার্থ হয়তো কোথাও লুকিয়ে আছে, ওদের আবার দেখা হবে। আর আশ্চর্যের ব্যাপার কি জানো, তোমার চেহারার সঙ্গে পার্থর চেহারার অদ্ভুত মিল। দেখো, ওর গোঁপ আছে, তোমার নেই। হেয়ার স্টাইলটাও কাছাকাছি, গলার স্বর, ওয়েল আই ডোন্ট নো, নিশ্চয়ই মিল আছে, নালে তোমাকে দেখেও ভুল করবে কেন? কমলেশ, আমি চাই তোমাকে দেখে ঝিনুক আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। কিন্তু স্যার, আমি বলছিলাম যে তুমি এখন যাও, আর শোনো, ঝিনুকের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করবে না, ওকে ওর মতো থাকতে দাও। আরে পার্থ, তুমি কখন পালিয়ে এসে এখানে বসেছো? আমি তোমাকে কত খুঁজছি, তুমি না। আমি মানে আপনি তো কালো ওনাকে দেখেছেন, উনি কমলেশ। পার্থ নয়, মিথ্যেবাদী। নবীন, আমার চা এখানে পাঠিয়ে দাও, আমি এখানেই খাবো। বসো। આજે প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। মনে পড়ছে না, তুমি জানো? না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে। এই তো তুমি জানো, তুমি জানো, তুমি পার্থ, তুমি আমার পার্থ। হ্যাঁ, তুমি আমার ভোলাচ্ছ না? 1 মিনিট আসছি। আপনাকে কতদিন বারণ করেছেন যে বাগানে ফুল ছিঁড়বেন না? আমার জন্য কোনো বারণ নেই, ডাক্তারবাবু বলেছে। আর আমি সেজেগুজে না থাকলে পার্থ রাগ করবে না। এই নবীন তোমার নতুন একটা কি যেন নাম রেখেছে? কমলেশ। বাহ, সুন্দর না? দেখো কি সুন্দর গন্ধ। এই আমায় 1 সেট ফুলের গয়না করে দেবে? চুপ করে আছো কেন, বলো না। দেবে না? দেব। নবীন, হ্যাঁ রো, পার্থ আমাকে ফুলের গয়না দেবে বলেছে। এই তোমার ফুল, তোমার বাগানেই রইলো, আমার চাই না। কমলেশ, কি কমলেশ,
টিনু কি তোমায় খুব বিরক্ত করছিল? না, তা তোমার এখানে কিরকম লাগছে বলো তো? ভালোই। আচ্ছা, ওরা আমাকে স্যানিটোরিয়াম বলে এই পাগলা গারদে কেন পাঠিয়ে দিল বলুন তো? কমলেশ, এখানে যারা আছে তারা কেউ পাগল নয়। অনেক যন্ত্রণা, অনেক দুঃখে তারা একটু অন্যরকম হয়ে গেছে। তাদের সঙ্গে সহজ ব্যবহার করে তাদের আবার নর্মাল লাইফে ফিরিয়ে দেওয়াটাই আমার কাজ। অনেক যন্ত্রণা, অনেক দুঃখে অন্যরকম হয়ে গেছে। কতদিন হয়ে গেল ঠাকুরপোকে দেখি না। চলো না গো, একবার গিয়ে দেখে আসি। যাব, নিশ্চয়ই যাব। তবে ডক্টর বোস বলছিলেন যে সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার আগে আমাদের কম দেখা করাই ভালো। কিন্তু তবুও মন তো। চিন্তার কোনো কারণ নেই, ডক্টর বোসের ওপর আমার পুরো ভরসা আছে। এই তো গত মাসে উনি চিঠি লিখে জানিয়েছেন কমল আগের থেকে অনেক স্বাভাবিক। কি গল্পের বই পড়ছেন? হুম, বই পড়তে খুব ভালোবাসেন বুঝি? হ্যাঁ। তা আপনি এখানে এলেন কেন? এমনি দাদা পাঠিয়ে দিল। ও, তা এমন সুন্দর জায়গা, একটু বেরিয়ে আসুন না। যাব। আমার পাশে এসে বসো। একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? আমার কোলে মাথা রেখে শো। ঠিক আছে বাবা, তাই হবে। তুমি এখন চুপ করে শো। এই সুরসুরি লাগছে, এই পার্থ সুরসুরি লাগছে। এই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, চলো আমরা উঠি। বাবু রাগ হয়েছে। আচ্ছা, আমি গাইছি। বন্ধ থাকা চোখের তারায় তোমায় শুধু দেখতে পাই। মন ভ্রমরা গুনগুনিয়ে তোমায় কাছে পেতে চাই, শুধু তোমায় কাছে পেতে চাই। বন্ধ থাকা চোখের তারায় তোমায় শুধু দেখতে পাই। মন ভ্রমরা গুনগুনিয়ে তোমায় কাছে পেতে চাই, শুধু তোমায় কাছে পেতে চাই।
সূর্য তারা সাক্ষী রেখে দুঃখ সুখের সঙ্গী হব। রেখেছি যে আমি তোমায় বন্ধ চোখের পাতা, বন্ধ থাকা চোখের তারা তোমায় শুধু দেখতে পাই। মন ভ্রমরা গুনগুনিয়ে তোমার কাছে পেতে চাই, শুধু তোমায় কাছে পেতে চাই। এই পৃথিবীর মাঝেও যে এক সুন্দর পৃথিবী আছে, সে তো আমি জেনেছি যে আজ তোমারই কাছে এসে। এই পৃথিবীর মাঝেও যে এক সুন্দর পৃথিবী আছে, সে তো আমি জেনেছি যে আজ তোমারই কাছে এসে। বুঝেছি তোমায় আমি যে তোমারই চোখের ভাষা,